হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, চাউমিন। এই চাউমিনটা একটু অন্য টাইপের তৈরি করব। যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই আগে। আলু, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, বাঁধাকপি, এবং আজকের একটা এই রান্নার মধ্যে টিপস দিচ্ছি তোমাদেরকে। এই ডিমও আছে। তো টিপসটা হলো, এই জল তো ভালো করে আগে ফুটিয়ে গরম করে নিও। এই মশলাগুলো দেখালাম। জলটা গরম করে নেওয়ার পরে বন্ধ করে দেবে। দেওয়ার পরে ওর মধ্যে কী করবে, তেল অ্যাড করবে। সুন্দর চাউমিন ঝরঝরে হবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা চেষ্টা করো বাড়িতে তৈরি করার। এই পদ্ধতিটা ফলো করো। তো তেল দিলাম। তেল দেওয়ার পরে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিও। লবণ অ্যাড করার পরে আর কিন্তু ওভেনটা জ্বালাবে না, এইভাবেই রেখে দেবে। এই গরমটা যে হুলতুলে গরম থাকবে, এর মধ্যে এইগুলো দিয়ে তারপরে চাউমিনটা দিয়ে ঢাকা দিয়ে দিও, ছেঁকে নেবে। এই দেখো, আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটা আমি একটু গরম হতে দেব বন্ধুরা। তেলটা গরম হতে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি, দেখাচ্ছি। তার আগে বলেই নিই তোমাদের। তো এই যে সবজিগুলো দিয়ে, যেহেতু বাচ্চাদের শরীরে প্রোটিন যাচ্ছে না, আজকাল বাচ্চারা শুধুই চাউমিন খাচ্ছে। যেহেতু চাউমিন ওরা বেশি বলে, তো চাউমিনটার জন্য এই সবজিগুলো দেওয়া, যাতে ওদের শরীরে প্রোটিনগুলো যায় এবং নিজেরাও চেষ্টা করবে খাওয়ার জন্য। এই দাও, জিরের ফোড়ন দিচ্ছি। জিরের ফোড়ন আমি বলেইছি, এইসব রান্না করতে গেলে জিরের ফোড়ন লাগে বন্ধুরা। তো একটু সুন্দর গন্ধ একটা আসবে জিরের ফোড়নে। তো দেখো, ও তারপরেই আমি ওই এগুলো যে সবজিগুলো দেখিয়েছিলাম, ওইগুলো সব একটা একটা করে দেব। আগে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং আদা কুচি। এটা দিয়ে আমি একটা সুন্দর নাড়া দেব খুন্তি দিয়ে। একটা সুন্দর গন্ধ আসবে বন্ধুরা। অবশ্যই তোমরা এগুলো ট্রাই করো বাড়িতে। আলু দেবো। আলুটা আগে কেন দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। যেহেতু এগুলো একটু শক্ত জিনিস, সময় লাগে একটু সেদ্ধ হতে, যার জন্য আলু আর গাজরটা আমি একসঙ্গে আগে সেদ্ধ করব, মানে নাড়িয়ে ঢাকনা দিয়ে একটু করব। তো যাই হোক, দিলাম। গাজরটা দিচ্ছি, দিয়ে করে আমি একসঙ্গে একটু নাড়া দেব, খুন্তি দিয়ে নাড়া দিয়ে। তারপরে আমি এর মধ্যে একটু লবণ আমি একটু অ্যাড করব। একটু লবণ অ্যাড করে তারপরে আমি এটা একটু ঢাকনা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য বন্ধুরা। তাহলে একটু ভাপে এটা একটু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, 2-3 মিনিট হয়ে গেছে। আবার আমি দেখব যে ওটা একটু সেদ্ধ হয়েছে কি না। তো যাই হোক, আশা করি সেদ্ধ হয়েই যাবে। তো 2-3 মিনিট মানে অনেকটাই সময়। তো যাই হোক, সিদ্ধ হয়েছে অবশ্যই। আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নেবো। তো হয়েই গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আর যতটুকু বাকিটা আছে ওটা নাড়তে নাড়তে অবশ্যই হয়ে যাবে। তো চলো এবারে কি দিচ্ছি দেখো। ক্যাপসিকাম দিচ্ছি। ক্যাপসিকামের সঙ্গে সঙ্গে আমি এবারেই দেখো, টমেটোর ব্যাপারটা হচ্ছে বীজটা যে থাকবে পুরোটাই বের করে দেবে। যেমন লাল ক্যাপসিকাম থাকে, ঠিক লাল ক্যাপসিকামের মতন ওকে কেটে নেবে। পেঁয়াজের ধরনটাও দেখো, চিলি চিকেনের মতনই কেটেছি, একটা সুন্দর দেখতে লাগবে। তো যাই হোক, এইগুলো দিয়ে আমি একটা সব কিছু দিয়ে একটা সুন্দরভাবে একটা খুন্তি দিয়ে নাড়া দেব। তো এই নাড়া দিয়ে আমি এটাও আমি 2-3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে বন্ধুরা। তো যাই হোক, দেখতে কত সুন্দর লাগছে না বলো? তো বাচ্চারা খাবেই, সুন্দরভাবেই খেতে পারবে। আর এগুলো বোঝাই যাবে না, লাস্টে দেখবে তোমরা সবজি যে দিয়েছি বাচ্চাও ধরতে পারবে না। তো অথচ সুন্দরভাবেই খেয়ে নেবে। তো যাই হোক, 2-3 মিনিট হলো। আবার এটা খুলে আবার এটা দেখলাম, এটাও হয়ে গেছে, একটা ব্রাউন কালার আসবে। অবশ্যই তোমরা দেখতে পাবে যখন নাড়া দেবে। তো যখনই দেখবে ব্রাউন কালার চলে এসছে, সবজিগুলো বেশি ব্রাউন করাও যাবে না, কারণ এগুলো একটা প্রোটিনের ব্যাপার আছে। তো যাই হোক, তারপরে আমি বাঁধাকপিটার ব্যাপারটাও বলে নিই। এই বাঁধাকপিটা আমি আগে ভাপিয়ে নিই একটু গ্যাসে, কারণ অনেকের গ্যাসের প্রবলেম থাকে, তো বাচ্চারাও খাবে, বাড়িতে বয়স্ক মানুষ, নিজেরাও থাকি। তো সেদ্ধ করে নিলে এটা কি হয়, একটু গ্যাসটা মানে গ্যাস অ্যাসিড হয় না। তো নিশ্চিন্তে বাড়িতে সবাই খেতে পারে। তো যাই হোক, আমি এর জন্য ওটা একটু ভাপিয়েই নিয়েছি। এটাও অ্যাড করলাম। দেখো, এটা অ্যাড করেই আমি সব একসঙ্গে নাড়া দিলাম। তো নাড়িয়ে, খুন্তি দিয়ে নাড়িয়ে আমি এবার ধীরে ধীরে দেখো, এবার আমি
প্রত্যেকটা মশলা কিন্তু আমি এবার তোমাদের সামনে আমি এবার অ্যাড করব। এই এবার সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা, প্রায় এটা এগুলো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি দেখো, এবার আমি মশলাগুলো কি সুন্দরভাবে অ্যাড করব একটা একটা করে। আর চাউমিনটা আমি তোমাদেরকে আগে দেখিয়েই দিই, আগে চাউমিনটাই দিয়ে দিই, তারপরেই আমি নাহলে মশলাটা দেবো। এই দেখো সুন্দর ঝরঝরে হয়ে গেছে। মশলাও আগে দিতে পারো, চাউমিনও আগে দিতে পারো, কোনো ইয়ে নেই। তো যাই হোক, এই টিপসটা তোমরা মাথায় রাখবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কমেন্ট করিয়ে জানিও যে দিদিভাই তোমার টিপসটা কেমন হয়েছে, আমারটা ভালো লেগেছে কিনা তোমাদের, অবশ্যই করো। এটা একটা সবথেকে বড় টিপস। তো যাই হোক, সুন্দর, কারোর সঙ্গে কারোর লাগে না। দেখো সুন্দরভাবে তুমি সমস্ত মশলার সঙ্গে অ্যাড করতে পারবে জিনিসটাকে, সবজির সঙ্গেও অ্যাড করতে পারবে, ঘেঁটেও যাবে না। তো যাই হোক, এইটার মধ্যে আমি এবার ধীরে ধীরে মশলাগুলো দেওয়ার চেষ্টা করব। সব কিছু আমি ধীরে ধীরে এবার দিয়ে দেব, দিয়ে একটা ব্যালেন্স রেখে সমস্ত কিছু করব। এই দেখো আমি কি কি দিচ্ছি। তো ধনে গুঁড়ো দিচ্ছি, আর দেখো জিরে গুঁড়ো দিচ্ছি, আর তো তোমরা এগুলো দাও না, আমি দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য। তোমরা আবার বলবে যে এই লাল গুঁড়ো লঙ্কা শরীরের জন্য। না বন্ধুরা, এটা কোনো প্রবলেম নেই, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা শরীরে কোনো কিছু অসুবিধা হবে না, জাস্ট কালারের জন্য, সুন্দর একটা কালার আসবে। তো দেখো লবণটাও আমি আগে দিয়েছি, তো আবার তোমরা বুঝে, স্বাদ বুঝে দাও লবণটা কীরকম। ওভেনের এটা সবসময় গ্যাস কিংবা ওভেনেটা একদম স্লোতে রাখবে, রেখে এইগুলো কিন্তু করবে। আর চিনিটা তো একটুই মিষ্টি দিতেই হবে, এটা তো জানোই, বাচ্চাদের খাওয়ানো বা নিজেরা ঝাল মিষ্টি আমরা খুব পছন্দ করি। তোমরা যদি না মনে করো স্কিপ করতে পারো ওটা। তো একটু তেলও দিতে হবে, নাহলে খুব শুখা শুখা হয়ে যাবে ফ্রেন্ডরা। তো যাই হোক, একটু দিয়ে এটা সুন্দর করে আমি এবার ব্যালেন্স রাখবো প্রত্যেকটার মধ্যে। প্রত্যেকটা না ভালো করে তো নাড়ালে হবে না, তাহলে তো বোঝাই যাবে না, খেতেও ভালো লাগবে না। যাই হোক, সুন্দর করে একটা মিশিয়ে একটা নাড়া দিয়ে, এই দেখো সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেছে প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটা হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। একটা সুন্দর লাগছে না, বোঝাই কি যাচ্ছে বলো, কত সবজি আছে না, অথচ আমি সব কিছুই অ্যাড করেছি। তো যাই হোক, এবার চলে এসো। এই দেখো ডিম ফ্রাই করে রেখেইছিলাম, ডিম দেখিয়েছিলাম তোমাদেরকে। তো ডিম যারা দেখবে, বয়স্ক মানুষরা বাড়িতে অনেকে ডিম খায় না, নিরামিষ খায়, তাদের জন্য আগে তুলে নিয়ে বাড়িতে তোমরা ডিম অ্যাড করে প্রত্যেকে খাও। তো দেখো, এর মধ্যে আবার কেচপও আমি দিচ্ছি, কেচপ না দিলে একটু স্বাদ টেস্ট আসবে না। তো তুমি পছন্দ না করলে তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি। তো দেখো, দিলে একটা স্বাদও সুন্দর হয়, সবার খেতেও ভালো লাগবে। অবশ্যই আমার রিকোয়েস্ট থাকলো, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে দিদিভাই ওই চাউমিনটা ভালো লেগেছিল বা কী ভালো লাগে না। আমি অবশ্যই তোমাদের ইন্তজার করব, তোমরা কমেন্টে জানাবে। তো যাই হোক, চলো দেখো কি সুন্দর আমি এবারে করে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে, পুরোটা মাখিয়ে নিয়েছি। তো এই বলেই এখন রাখছি বর্তমান, তোমরা ট্রাই করো। টাটা।